হ্যালো এভরিওয়ান। সবাই ম্যাচ দেখলে আরসিবি ভার্সেস এলএসজি কেমন লাগলো? এবার মনে হচ্ছে আরসিবির আটকানো খুব কঠিন হবে, কারণ একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে তারা খেলছে। চ্যাম্পিয়ন হওয়ার পর একটা আলাদা আত্মবিশ্বাস থাকে, সেই আত্মবিশ্বাসের উপরে ভর করে যেভাবে আরসিবি এগিয়ে চলেছে, আমার মনে হয় না তাদেরকে আটকানো খুব সহজ হবে। রাজস্থান রয়্যালস খুব ভালো খেলছে। রাজস্থান রয়্যালস হয়তো একটা ম্যাচে তাদের একটু এদিক ওদিক হয়ে গেছে, বাট আর আরসিবি রাজস্থান রয়্যালস ওদের খেলা দেখে সত্যি খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি কি, দুটো একটা উইকেট পড়ার পরেও যে ব্যাপারটা, রজত পাতিদার এবং দেবদত্ত পাল্লিকাল এবং শেষে টিম ডেভিড যতটুকুনি ইম্প্যাক্ট টিমের মধ্যে রাখার চেষ্টা করছেন, মানে একটা ইন্টেন্ট দেখিয়ে খেলাটাকে শেষ করা বা জিতবো, এই যে মনোভাব, ভালো লাগছে। সর্বোপরি রাজস্থানের ক্ষেত্রে সেই একই কথাই বলবো। অল্প অল্প বয়সী ছেলেরা, মানে আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার, সত্যি খুব ভালো লাগছে। আমরা কেকেআর ফ্যান হয়ে হয়তো আমাদের একটু খারাপ লাগছে যে আমরা হারছি বা আমরা একদম বটম অফ দ্য টেবিল, বাট ইন্ডিয়ান ক্রিকেটের কথা ভেবে আমরা খুবই আনন্দিত যে যদি এই ছেলেগুলো পরবর্তীকালে ইন্ডিয়ান টিমে খেলে, তাহলে তার লেভেলটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে। গৌতম গম্ভীরের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হবে। উনি নাকি ইচ্ছা প্রকাশ করেছেন যে 2028 সাল পর্যন্ত যদি উনি কোচ থাকেন, বিশেষ করে টি-20 জন্য। আর 2028 সালে তো আমাদের মেগা অলিম্পিকে ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া খেলবে। তো ভবিষ্যৎ যে ইন্ডিয়ান টিমের খুবই উজ্জ্বল। সর্বোপরি যে দেখা যাচ্ছে যে আরও কিছু বোলার আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি এই খেলার আনন্দের মাঝখানেও, যেটা বলতে হচ্ছে যে মায়াঙ্ক যাদব বা আরেকজন আমাদের গতিদানব এখন যে বল করছে কার্তিক ত্যাগী, এই যে গতিগুলো বা এই প্লেয়ারগুলো যাতে হারিয়ে না যায়। মহসিন খানকে আমরা একটা সময় দেখেছিলাম খুব ভালো পারফর্ম করতে। এই ছেলেগুলো যদি আগামী দিনে ইন্ডিয়ান ক্রিকেটে যুক্ত হয় বা মিডল অর্ডারে যেসব ছেলেগুলো খেলছে, রিয়ান পরাগ, আপনার যদি রবি বিষ্ণই, এইসব ছেলেগুলোকে যদি ইন্ডিয়ান টিমে দেখি, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ সত্যি ছেলেগুলো খুব ভালো পারফরমেন্স করছে, এটাই খুব ভালো লাগছে, আর কিছু না। ইন্ডিয়ান টিমের ক্রিকেটাররা যে যেভাবে আমরা মেন প্লেয়িং 11-এ যদি এসব ছেলেগুলো পারফর্মস করে পরে, আমার মনে হয় আগামী আরও 5-7 বছর আপাতত যে ছেলেগুলো ইন্ডিয়ান টিমে খেললে, আমার মনে হয় না ইন্ডিয়ান টিমকে কেউ হারাতে পারবে বলে মনে হয়। মানে ইন্ডিয়ান টিম দুটো বিশ্বকাপ জেতার পর তাদের মনোবলটা বা তাদের কনফিডেন্সটা এমন জায়গায় এসে পৌঁছেছে, সেই যেরকম আমরা অস্ট্রেলিয়ার 1999 সালের বিশ্বকাপের টিম, 2003, 2007 যারা পরপর জিতেছিল, মানে একবার জেতার পরে যে কনফিডেন্সটা চলে এসেছে, মানে সিরিজ খেলতে গেলে ইন্ডিয়ার সঙ্গে এখন কেউ ভাববে দুবার যে সিরিজে একটা আধটা ম্যাচ হারতে পারে, বাট সিরিজ জিতে আর মনে হয় না ইন্ডিয়ার সঙ্গে পারা যাবে বলে মনে হয়। আমরা ছোটোবেলায় যখন খেলা দেখতাম, আমরা তখন ভাবতাম যে এই সচিন, সেহবাগ, দ্রাবিড়, যুবরাজ সিং, যদি জাহির খান, হরভজন এরা যদি টিম থেকে অবসর নেয়, তখন আর মনে হয় না কেউ ক্রিকেট দেখবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, আজকে আমরা সবাই বিরাট কোহলির ফ্যান। আজকে আমরা সবাই মানে ওদিকে বিরাট কোহলি ছাড়াও যেমন টিমে রয়েছে, আমরা যাদেরকে দেখছি, অভিষেক শর্মা, আমরা দেখছি জয়সওয়াল, রিয়ান পরাগ, আমরা যাদেরকে দেখছি, আরও যেমন ছেলেগুলো যে রজত পাতিদার তো এবারে একদম যেভাবে খেলছেন, এই ছেলেগুলোকে তো আগামী দিনের ভবিষ্যতে যে কি পরিমাণ জায়গা বা ইন্ডিয়ান টিমটাকে এরা তৈরি করতে চলেছে বা কি হতে চলেছে, এখন থেকে ভাবলে আরও ভালো লাগে যে আগেরকার মতো সেই ভয়টা আমাদের আর 90s মতো নেই। যারা কিনা বলবে যে সচিন সেহবাগ চলে গেলে কাদের জন্য খেলা দেখব, এখন মনে হচ্ছে না, খেলাটা চলতেই থাকুক, জীবনের শেষ দিন পর্যন্ত খেলাটা দেখব। এতটাই ভালোবাসি ইন্ডিয়ান ক্রিকেট টিম বা ক্রিকেট খেলাটাকে। খুবই ভালো লাগছে। বন্ধুরা কেমন লাগলো, এটুকু ভেবে তো আনন্দ হচ্ছেই যে আগামী
ইন্ডিয়ান ক্রিকেট টিম একটা লেভেলে থাকবে, না হারার মানসিকতা নিয়ে, সেটাই সব থেকে বেশি ভালো লাগছে।